আজ সপ্তাহের সেরা দিন জুমার দিন, আসমানের দরজাগুলো আজ খোলা। ওগো দয়াময়, সারা সপ্তাহের গুনাহ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। নবীজি বলেছেন এই দিনে এমন এক মুহূর্ত আছে যখন দোয়া করলে তুমি ফিরাইয়া দাও না আল্লাহ। আমাদের আজকের এই হাত তোলাকে কবুল করে নাও, আমাদের রিজিকের পেরেশানি দূর করে দাও। এই জুম্মার উসিলায় আমাদের কলেজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমার গুনার খবর যদি আমার মা জানে, আমার বাবা জানে, আমার ভাই জানে, আমার বোন জানে, আমার বাসার থেকে তাড়াইয়া দিবে। আয় আল্লাহ, আমার গুনার খবর তুমি জানার পরে তুমি আমার খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। আয় আল্লাহ, তুমি আমার গুনার খবর জানার পরে তুমি আমার চলাফেরা বন্ধ করো নাই। আয় আল্লাহ, দয়া করে তুমি আমার মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমি তওবা নাসুহা করতেছি। আয় আল্লাহ, জীবনে গুনাহ করব না। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আয় আল্লাহ, দয়া করে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, গুনাহের কাছ থেকে নিরাপদ রাখ আল্লাহ। আমি দাজ্জাল, ওদের ভবিষ্যতে আমাকে বের হওয়ার অনুমতি প্রদান করা হবে। আমি বের হয়ে জমিনে বিচরণ করব। মক্কা মদিনা ব্যতীত 40 দিনের মধ্যে পৃথিবীর সব স্থান বিচরণ করব। এই 2 স্থানে আমার জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যখনই আমি তার কোনো একটিতে প্রবেশের ইচ্ছে করব, তখন ফেরেশতারা তরবারি হাতে নিয়ে আমাকে প্রবেশ করতে বাধা প্রদান করবে। আমাদের পৃথিবী যেদিন ধ্বংস হবে সেই দিনের নাম হলো কিয়ামত। কিয়ামত সংগঠিত হওয়ার দিন আল্লাহ ব্যতীত কেউ জানে না, তবে এর কিছু পূর্ব লক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তার মধ্যে দাজ্জালের আগমন অন্যতম। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর প্রচারকারীকে ঘোষণা দিতে শুনলাম যে সালাতের জন্য মসজিদে যাও। সুতরাং আমি মসজিদে গেলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম। সালাত শেষে তিনি মিম্বারে উঠে বসলেন এবং মৃদু হেসে বললেন, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ সালাতের স্থানে বসে থাকো। তারপর বললেন, তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত করেছি? সাহাবাগণ বললেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তিনি বললেন, আল্লাহর কসম, আমি তোমাদের